LMC 8.4 নতুন ভার্সন ক্যামেরাটা নিয়ে পুরাই তুলপার। মানুষ এত পাগল কেন জানেননি? মানে LMC 8.4 জি ক্যাম ক্যামেরাটার জন্য এত পাগল কেন? এত পাগল এর জন্য, যদি ওই ক্যামেরা অ্যাপটা আপনার মোবাইলে থাকে, আপনার 2 লক্ষ টাকা দামের আইফোনেরও দরকার নাই এবং 2-2.5 লক্ষ টাকা দামের ক্যামেরারও দরকার নাই। নর্মাল একটা মোবাইলে যদি ওই অ্যাপটা কোনোভাবে সাপোর্ট দেওয়াইতে পারেন, ছবি তুলবেন আগুন হয়ে যাবে, ছবি তুলবেন আগুনের মতো হয়ে যাবে। আজকে নতুন একটা মাধ্যম নিয়ে আসছি, প্রত্যেকটা মোবাইলে সাপোর্ট দিবে। আইটেলেও আপনি ব্যবহার করতে পারবেন LMC 8.4। এক কথায় হচ্ছে এই ভিডিওটা যারা যারা দেখবেন সকলেই কিন্তু আগুনের মতো ছবি তুলতে পারবেন জি ক্যাম ক্যামেরা ব্যবহার করে। তো আসেন কথা না বলে আমরা মূল কাজে চলে যাই। আমি মূল ভিডিওতে চলে আসলাম। একটা অ্যাপ থেকে সব কিছু পাবেন, কনফিগ ফাইলগুলো আপনারা পাবেন, অ্যাপটাও পাবেন। মানে LMC 8.4 জি ক্যাম ক্যামেরা অ্যাপটা ওই অ্যাপের মধ্যেই পাবেন, গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে হবে না। যেই ভার্সন আপনার মোবাইলে সাপোর্ট দিবে ওই ভার্সনই কিন্তু আপনি ওইখান থেকে ইনস্টল করতে পারবেন। সহজ একটা মাধ্যম। তো ওই অ্যাপটার নাম কি? ওই অ্যাপটা সংগ্রহ করার জন্য আপনার ফোন থেকে চলে আসবেন গুগল প্লে স্টোরে। এই যে দেখুন, আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। সার্চ বক্সে লিখতে হবে XML কনফিগ ফাইল। শুধু এই লেখাটা লিখলেই হবে, আমি স্ক্রিনেও লিখে রেখেছি। এই লেখাটা লিখে সার্চ করবেন, এই লোগোটা দেখে ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা শুধু ইনস্টল করবেন। জি ক্যাম ক্যামেরা অ্যাপটা এইখানেই পাবেন, কনফিগ ফাইলগুলো কিন্তু এইখানে পাবেন। আমি ডিসক্রিপশনেও দিতে হবে না। সহজ একটা মাধ্যম, ঠিক না? তো এখন কিভাবে মানে অ্যাপগুলো সংগ্রহ করবেন, কিভাবে কনফিগ ফাইলগুলো সংগ্রহ করবেন এটা দেখাই দিচ্ছি। ওপেনে চলে আসবেন, আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার সাথে সাথে এই যে দেখুন কনফিগ ফাইলগুলো কিন্তু চলে আসলো। যে ফাইলগুলো জি ক্যাম ক্যামেরা অ্যাপটার মধ্যে অ্যাড থাকতে হবে, অ্যাড না থাকলে কিন্তু এরকম ছবি আসবে না। এই যে দেখুন আগুনের মতো ছবি তুলতে পারবেন, ছবি তুলবেন পুরো আগুন হয়ে যাবে। সবাই বলবে, বন্ধু তুমি কবে আইফোন কিনলা, কবে ক্যামেরা কিনলা? ঠিক আছে, এখন এই কনফিগ ফাইলগুলো কিন্তু জি ক্যাম ক্যামেরা অ্যাপটার মধ্যে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবেন এইটা দেখাবো। প্রথম কাজটা হচ্ছে এই অ্যাপের মধ্যে এসে আমরা জি ক্যাম ক্যামেরা ডাউনলোড করব, মোবাইলের মধ্যে ইনস্টল করব। ঠিক আছে, এর জন্য কি করতে হবে? উপরে দেখুন 3 লাইন অপশন পাবেন, 3 লাইনে চলে আসবেন। আসার সাথে সাথে এখানে দেখুন জয়েন অর টেলিগ্রাম, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদেরকে টেলিগ্রামে নিয়ে আসবে। এইখান থেকে অনেকগুলো ভার্সন দেওয়া আছে, যেই নতুন ভার্সন আপনার মোবাইলে সাপোর্ট দিবে ওইটাই এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে 15 ডাউনলোড করব। এইখানে টাচ করে দিবেন, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ঠিক এইভাবে দেখবেন কোনটা আপনার মোবাইলে সাপোর্ট দিচ্ছে। অলরেডি কিন্তু আমার ডাউনলোড কমপ্লিট। এখানে টাচ করে দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথে যে দেখুন ইনস্টল লেখাটা চলে আসছে। যে কোনো একটা আপনার মোবাইল ইনশাল্লাহ সাপোর্ট দিবে, আপনি ট্রাই করে দেখবেন। আমি ইনস্টলে টাচ করে দিব। ইনস্টলে টাচ করে দেওয়ার সাথে সাথেই ওপেন দেখাবে। যদি ওপেন না দেখায় তাহলেই বুঝতে হবে আপনার মোবাইলে সাপোর্ট দেয় নাই। আমার ওপেন দেখাচ্ছে, তার মানে হচ্ছে সাপোর্ট দিছে। সবগুলো পারমিশন আমি দিয়ে দিব। সবগুলো পারমিশন দেওয়ার সাথে সাথেই ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এইখানে আর কোনো ধরনের সেটিংস নাই, শুধু কনফিগ ফাইলগুলো অ্যাড করে ছবি তুলবেন। এখন কনফিগ ফাইলগুলো কোথায় পাবেন? ওই অ্যাপটার মধ্যেই পাবেন। প্রথম যে অ্যাপটা আমরা ইনস্টল করেছিলাম এখান থেকে বের হয়ে আসবেন। এই দেখুন XML কনফিগ ফাইল, এই অ্যাপটাতে চলে আসবেন। এই যে দেখুন অগণিত কনফিগ ফাইল আপনি সংগ্রহ করতে পারবেন এই অ্যাপটা থেকে। কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে অ্যাড করবেন এটাও দেখাই দিচ্ছি। আমি প্রথমটা দেখাচ্ছি, প্রত্যেকটা একইভাবে ডাউনলোড করবেন, একইভাবে অ্যাড করবেন। অগণিত কনফিগ ফাইল পাবেন। এই যে দেখুন আমি ডাউনলোড টাচ করে দিলাম, ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার সাথে সাথে এখান থেকে বের হয়ে আসবেন। প্রত্যেকটা ফাইল এইভাবেই ডাউনলোড করবেন। এখন জি ক্যাম ক্যামেরা অ্যাপটার মধ্যে অ্যাড করার জন্য আপনার ফোন থেকে মাই ফাইল অ্যাপটার মধ্যে চলে আসবেন, মানে ইন্টারনাল স্টোরেজ চলে আসবেন। আমি মাই ফাইলে চলে আসলাম। আসার সাথে সাথে যেহেতু ডাউনলোড করেছি আপনারা ডাউনলোড অপশনে চলে আসবেন। আসার সাথে সাথে এই যে দেখুন এইখান থেকে কিন্তু দেখতে পেলাম মানে কনফিগ ফাইলগুলো এইখানে চাপ দিয়ে ধরে রাখবেন। প্রত্যেকটা কনফিগ ফাইল এখান থেকে আপনারা মুভ অথবা কপি করে নেবেন। আমি মুভ করে নিলাম। মুভ করে নেওয়ার সাথে সাথে এখানে একটা ফাইল পাবেন। যেহেতু LMC 8.4 অ্যাপটা আমরা ইনস্টল করেছি, LMC 8.4 নামে কিন্তু একটা ফাইল হয়ে গেছে। এই ফাইলটার উপরে ট্যাপ দিবেন, এখান থেকে মুভ করে ছেড়ে দিবেন অথবা কপি করে নেবেন। এক কথা হচ্ছে LMC 8.4 যে ফোল্ডারটা আছে কনফিগ ফাইলগুলো ওই ফোল্ডারে নিতে হবে। যেইভাবেই আপনি নেন, নেওয়ার পরে এখান থেকে বের হয়ে আসবেন। আপনারা জি ক্যাম ক্যামেরাতে চলে যাবেন। আসার সাথে সাথেই নিচে দেখুন
কালো, এইখানে কিন্তু খালি জায়গা আছে, এইখানে ট্যাপ দিবেন 2বার। দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন কনফিগ ফাইলগুলো ইনপুট করার জন্য চলে আসছে। এইখানে ইরো আইকন আছে, এখানে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই যতগুলো কনফিগ ফাইল LMC 8.4 ফোল্ডারটার মধ্যে জমা রেখেছিলেন এইখানে শো করবে। যেইটা আপনি অ্যাড করতে চান এইটাই কিন্তু এইখানে আপনি অ্যাড করতে পারবেন। যেমন আমি এইটা অ্যাড করলাম, অ্যাড করার সাথে সাথে ইনপুট করে দিবেন। এই যে দেখুন আমি ইনপুট, সম্পূর্ণ কাজ শেষ। এখন আপনাদেরকে ছবি তুলে দেখাবো। ছবি তোলার জন্য ভাই আমার ক্যামেরাটা কিন্তু ততটা সুবিধা না। এই যে দেখেন চেহারার 12টা বেজে রয়েছে। এখন আমি শুধু একটা ছবি তুলবো। এই দেখুন আমি ছবি তুললাম, তোলার সাথে সাথে ছবিটা কেমন হয় আমার ক্যামেরাটার দিকে একটু তাকান, আর যে ছবিটা তুলছি এটার দিক তাকান ভাই, আগুন আগুন। ঠিক আছে, আমি ভালোভাবে তুলতে পারি নাই, ভিডিও বানাচ্ছি তো এর জন্য। আশা করি বুঝতে পেরেছেন যে LMC 8.4 মানে জি ক্যামেরাটা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে কনফিগ ফাইলগুলো অ্যাড করতে হয়। বন্ধুরা আশা করি ভালো কিছু শিখতে পেরেছেন। এখন থেকে সবাই জি ক্যামেরা মোবাইলের মধ্যে ব্যবহার করতে পারবেন, আপনার মোবাইলটা যতই কম দামি হোক না কেন। ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।